তো আজকের এই নিউজটা অনেক খুশির একটা সংবাদ, বিশেষ করে আমরা যারা সাপোর্ট করি। আকাশচুম্বী অবস্থান তৈরি করেছে। শুধুমাত্র তাই না, পররাষ্ট্রনীতিতে বন্ধুত্ব তৈরি করতে উঠাই দিয়েছে। এর মধ্যে জন্য আরেকটা বড় সুসংবাদ, সেটা হচ্ছে এই প্রথমবারের মতন চীন থেকে বিশাল একটা লট যাচ্ছে। শাবাশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শাবাশ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন এই বাংলাদেশ আর কখনোই দাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না। এই কথাটা শুনে কি যে ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একেই বলে ঠেলার নাম বাবাজি। বাংলাদেশের সাহসী প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে অবশেষে বাংলাদেশ যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেটা একের পর এক প্রমাণিত হয়ে যাচ্ছে। ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে, সমতার ভিত্তিতে কথা বলতে হবে, তবেই কেবল বাংলাদেশকে দেখে তারা ভয় পাবে। খেলা জমে উঠেছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, খেলা জমে উঠেছে ভারতের ভিতরে। ভারতকে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশের গভর্নমেন্ট বা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যে শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফরে যাবেন না। দিল্লি খুব করেই চাইছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, প্রতিবেশী দেশ যদি তাদের মাটিতে সাজাপ্রাপ্ত বা বিতর্কিত কোনো নেতাকে আশ্রয় দিয়ে ঢাকার রাজনীতিতে হাওয়া দিতে চায় তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান একটা অন্য লেভেলের খেলা খেলে দিল। উনি বলতেছে যে শেখ হাসিনাকে ফেরত দিলে আমি ভারত সফরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করব। এটা শোনার পর দাদা বাবুদের মাথা খারাপ হয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে যেই পরিমাণ তেল মারতেছে আর রিকোয়েস্ট করতেছে, হাত পায়ে ধরতেছে ভারত সফরে যাওয়ার জন্য, বাংলাদেশের ইতিহাসে ভাই কোনো প্রধানমন্ত্রী এত রিকোয়েস্ট করে নাই। তো সব মিলিয়ে ভারত দৌড়ঝাঁপ শুরু করেছে। এই পরিস্থিতি সামাল দিয়ে কিভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করা যায় সেই চেষ্টাটা করছে। এবং আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে ডাকার আগ্রহ দেখাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি ঘোষণা দিয়েছে যে ঘোষণা শোনার সাথে সাথে ভারতের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। আর এই বিষয়টা নিয়েই ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দিল্লি খুব করেই চাইছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাক। আর এই আগ্রহটা কিন্তু একেবারেই একতরফা নয়। তারেক রহমান নিজেও চান ভারতে যেতে, নরেন্দ্র মোদীর মুখোমুখি বসে দ্বিপক্ষীয় সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনা করতে। অর্থাৎ দুই দেশের শীর্ষ নেতৃত্বই হাত মেলাতে মুখিয়ে আছেন। তবে সম্পর্ক তো কেবল ইচ্ছের উপর নির্ভর করে না, এতে রাজনৈতিক জটিলতাও থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত ইতিবাচক মনোভাবের পরও বাধাটা ঠিক কোথায়? সেই বাধা লুকিয়ে রয়েছে নয়াদিল্লির এক অতিথি ভবনে। আর সেই প্রধান বাধাটি আর কেউ নন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। আর সেখান থেকেই শুরু হয় মূল টানাপোড়েন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, প্রতিবেশী দেশ যদি তাদের মাটিতে সাজাপ্রাপ্ত বা বিতর্কিত কোনো নেতাকে আশ্রয় দিয়ে ঢাকার রাজনীতিতে হাওয়া দিতে চায় তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সম্প্রতি গত 5 অগস্ট দিল্লিতে শেখ হাসিনার করা একটি সংবাদ সম্মেলন বাংলাদেশের মানুষের মনে ক্ষোভের জন্ম দেয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ সোজাসাপটা বলেছেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালান, তখন তা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেয় না। দর্শক, ঢাকা এখন এক অত্যন্ত দৃঢ় ও স্পষ্ট নীতিতে এগোচ্ছে। বার্তাটি একেবারে পরিষ্কার। ভারত একদিকে শেখ হাসিনাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে, অন্যদিকে বাংলাদেশের নতুন সরকারের সাথে উষ্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চাইবে। এমন দ্বিমুখী নীতি এখন আর খাটবে না। এখন বড় প্রশ্ন দাঁড়ায়, তারেক রহমানের ভারত সফরটি তাহলে কিভাবে সম্ভব? কূটনৈতিক চালে বাংলাদেশ এবার এক শক্ত শর্ত জুড়ে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন, সেটা সেপ্টেম্বরের ব্রিক্স সম্মেলনের ফাঁকেই হোক কিংবা পৃথক কোনো দ্বিপক্ষীয় সফরের মাধ্যমেই হোক, তবে তার আগে মোদী সরকারকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে হবে। ভারতকে গ্যারান্টি দিতে হবে যে তাদের মাটিতে বসে শেখ হাসিনা এমন কোনো রাজনৈতিক বক্তব্য বা তৎপরতা চালাতে পারবেন না যা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। সোজা কথায়, মোদী সরকারের কাছ থেকে সেই নিশ্চিত আশ্বাস না পাওয়া পর্যন্ত তারেক রহমানের দিল্লি সফরের বিমান ডানা মেলছে না। দর্শক, এদিকে কূটনৈতিক পর্দার আড়ালের তৎপরতাও কিন্তু বেশ জমে উঠেছে। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক রুদ্ধদ্বার বৈঠক করেন। আর ঠিক তার পরদিনই তিনি উড়ে যান দিল্লিতে সরাসরি নরেন্দ্র মোদীর সাথে একান্তে দেখা করতে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ত্রিবেদীর এই ঝটিকা সফর মোটেই সাধারণ কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না।
ঢাকার কঠোর ও স্পষ্ট বার্তাটি সরাসরি প্রধানমন্ত্রী মোদীর কানে পৌঁছে দিতেই তিনি দিল্লি ছুটে গিয়েছিলেন। তবে কূটনৈতিক চাল কেবল ঢাকার পক্ষ থেকেই আসছে না, দিল্লিরও নিজস্ব কিছু হিসাব নিকাশ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ঢাকা যেমন হাসিনাকে নীরব রাখা এবং দ্রুত হস্তান্তরের নিশ্চয়তা চাইবে, দিল্লি হয়তো পাল্টা শর্ত হিসেবে হাসিনাকে বিচারের মুখোমুখি করা হলেও তার যথাযথ আইনি সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার দাবি তুলবে। সব মিলিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক এখন এক কঠিন রাজনৈতিক দর কষাকষি টেবিলে এসে ঠেকেছে। বিশ্লেষকদের মতে হাসিনা ইস্যুটি অত্যন্ত সংবেদনশীল হলেও কেবল এক ইস্যুতে পুরো দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক স্থবির হয়ে থাকা দুই দেশের জন্যই ক্ষতিকর। কারণ বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক ভূ রাজনীতির মতো বিশাল ও গুরুত্বপূর্ণ স্বার্থ জড়িয়ে আছে। সুতরাং মূল বিষয়টি দাঁড়িয়েছে একটি, দিল্লি ও ঢাকা দুই পক্ষই নতুনভাবে সম্পর্ক তৈরি করতে আগ্রহী, কিন্তু সেই সম্পর্কের সেতুতে বড় এক প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে হাসিনা ফ্যাক্টর। ভারত যদি হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার সুনির্দিষ্ট আশ্বাস দিয়ে সেই প্রাচীরটি সরিয়ে নেয়, তবেই তারেক রহমানের বহুল আলোচিত দিল্লি সফর বাস্তবায়িত হবে। অন্যথায় ঢাকা থেকে দিল্লির পথ আপাতত খানিকটা থমকেই থাকছে। এখন দেখার বিষয় মোদী সরকার ঢাকার এই সুনির্দিষ্ট বার্তা কিভাবে গ্রহণ করে এবং কূটনৈতিক টেবিলের পরবর্তী চালটি কার পক্ষে যায়। খেলা জমে উঠেছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, খেলা জমে উঠেছে ভারতের ভিতরে, খেলা জমে উঠেছে মধ্যপ্রাচ্যের সাথে। যা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে এবং তাই হচ্ছে। তিনটা চারটা বিষয় আছে, আমি খাবার করার চেষ্টা করব আজকে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে ভারতকে সাফ জানিয়ে বাংলাদেশের গভর্নমেন্ট বা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যে শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফরে যাবেন না। দ্য ট্রিবিউন বলছে, আমি না, ট্রিবিউনের বক্তব্য এটা, এবং এটা আমার কাছে সোর্সও আছে। সেকেন্ড বিষয়টা হলো ভারত উত্তপ্ত, পাঞ্জাবে চলছে দফায় দফায় সংঘর্ষ। এখন পর্যন্ত 7 জন পুলিশ মারা গেছেন বা সিকিউরিটি ফোর্সেস মারা গেছেন বলে মানে বলা হচ্ছে, যদিও ইন্ডিয়ান মিডিয়া এবং ভারতীয় গভর্নমেন্ট বলছে আহত হয়েছেন। রাইট, এপিপি আনন্দ বলছে মানে ভারত অলরেডি সবচেয়ে বড় মিত্র সৌদি আরব এবং ইরানকে হারিয়ে ফেলছে তারা, মানে এই ওয়েস্ট এশিয়াতে এই ইরান যুদ্ধের ফলে এবং ভারতের ব্যর্থ কূটনৈতিক সিস্টেমের কারণে সৌদি আরব হাতছাড়া। এটা মোস্ট লাইকলি সৌদি আরব হাতছাড়া, বিকজ যে প্যাক্ট হয়েছে পাকিস্তানের সাথে, সিকিউরিটি অ্যালায়েন্স হয়েছে, সেটার পরে ভারতের সাথে সৌদির ভালো সম্পর্ক থাকবে সেটা ভাবাটাই ভুল। কেননা পাকিস্তান ইজ দ্য সিকিউরিটি গ্যারান্টর অফ সাউদি অ্যান্ড particularly Saudi এই মুহূর্তে। সো দিস ইজ দ্য গেম রাইট নাও, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি প্রথমেই আপনাকে বলি যে দি ট্রিবিউনের খবরটা হলো, আমি আপনাকে এটা শোনাতে চাই। সেটা হলো যে ট্রিবিউন বলছে যে মানে আপনারা জানেন যে আপনার শেখ হাসিনা, বাই দ্য ওয়ে এখানে একটা বলে রাখি, প্রথমে ধন্যবাদ দিই প্রধানমন্ত্রীকে বা সরকারকে। কেন দিতে হবে? একটা জিনিস মাথা রাখবেন যে এই সিদ্ধান্তটা যে শেখ হাসিনাকে ফেরত না দিলে আমি ভারত সফরে যাব না, এটা একটা নজিরবিহীন একটা পদক্ষেপ। কেন আমি এটা নজিরবিহীন এবং গুরুত্বপূর্ণ এই কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই মুহূর্তে। আপনারা জানেন যে ইন্ডিয়া ইজ ডেসপারেট টু রিগেইন দ্য কন্ট্রোল অফ বাংলাদেশ। এটা উগ্রবাদী সরকার এই মুহূর্তে, বিকজ দে লস্ট অলমোস্ট এভরিথিং, রাইট? এবং রিসেন্টলি এই কারণে বর্তমান সরকারকে এবং বৈশ্বিক রাজনীতি, পার্টিকুলার ইরান এবং সৌদি, তুরস্ক, পাকিস্তানের যুদ্ধে তাদের যে চুক্তি হয়েছে, এই চুক্তির ফলে এবং বৈশ্বিক রাজনৈতিক ঘটনা প্রবাহের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে বিপদগ্রস্ত রাষ্ট্রের নাম এই মুহূর্তে সেটা হচ্ছে ভারত। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ, যেটা তাদের বন্ধু রাষ্ট্র হিসেবে তারা মনে করতো, সেখান থেকেও একের পর এক ব্যাড নিউজ আসছে আপনার আপনার স্টর্মের গতিতে। সুতরাং ভারত বিপদগ্রস্ত এই মুহূর্তে সব দিক দিয়ে। এখানে জ্বালানি সংকটের মুখেও ভারত পড়তে যাচ্ছে, বিশাল জনসংখ্যার দেশ, কারণ রাশিয়া থেকে তেল কিনতেই পারবে না ভারত এই মুহূর্তে আর, কেন রাশিয়ার তেলের উপরে স্যাংশন দিয়ে রাখছে যুক্তরাষ্ট্র। ইফ দে ডু দেন দে উইল লুজ অলমোস্ট এভরিথিং। যদিও উত্তরপ্রদেশের বা কিছু উগ্র হিন্দু নেতা যারা বলছেন দে কন্টিনিউ দ্য রিলেশনশিপ উইথ রাশিয়া, বাট ইউ গোনা লুজ আমেরিকা, এন্ড ইট হ্যাজ এ রিপারকাশনস এন্ড ক্যাটাস্ট্রফিক ফিনান্সিয়াল অল আদার্স আপনার কনসিকুয়েন্স ইউ গোনা ফেস রাইট। সো আমি আপনাকে বলি, এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইন্ডিয়া ডেসপাইট দ্য বেগিং বাংলাদেশ প্রাইম মিনিস্টার টু ভিজিট ইন্ডিয়া। ওয়াই? ইট ইজ নট ইন এ গুড উইল, it has a bad intention. Why? Because to trap Bangladesh once again, because বাংলাদেশের সরকারকে ট্র্যাপে ফেলানো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এক ধরনের সন্দেহের চোখে দেখানোর এটা প্রস্তুত করতে পারলেই তাদের খেলাটা কিন্তু শেষ। তারা দুইটা জিনিস, অভ্যন্তরীণ রাজনীতিতে সরকারকে দুর্বল করা, which is জামায়াত এবং এনসিপি, তারা হেল্পিং করতেছে বিভিন্নভাবে তাদের এই স্লোগান, পানি দে, বিদ্যুৎ দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে। এই মুহূর্তে এই স্লোগানগুলো আমাদের বিপক্ষে যাচ্ছে, এ বেশি কোনো সন্দেহ নাই। আপনার ইন্টারন্যাশনালি, পার্টিকুলারলি ভারতের ক্ষেত্রে আপনি একটা সমাধান চাইতে পারেন,
কিন্তু এই যে স্লোগান দিচ্ছেন এটা পাল্টা স্লোগান, এবং যে কোনভাবেই হোক না কেন সরকারকে একা করে দিয়ে, জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে সরকারকে ভারতের উপর রিলাই করার এই যে মানে চেষ্টা চলছে, সরকার কিছুটা হলেও 1% হলো তারা সফল হতে যাচ্ছে বলে আমি মনে করি। কেননা জ্বালানি তেলের বা জ্বালানির যে সংকট তৈরি হয়েছে সেটা ঘুরে ফিরে ভারতের উপর রিলাই করতে যাচ্ছে মানে বাংলাদেশ কোনোভাবেই। দ্যাটস দ্য ব্যাড নিউজ ফর বাংলাদেশ, দ্যাটস দ্য ওয়ান্ট, বিকজ তারা এটা ক্রিয়েট করেছে এবং জ্বালানি দিয়ে ওই অর্থে বাংলাদেশকে সহায়তা করবে না ভারত। এটা যদি কেউ যদি এই ইন্টেনশনে থাকতো যে মানে অন্যান্য ইউরোপের দেশে অন্যান্য জায়গাতে আছে পার্শ্ববর্তী দেশকে তারা সাহায্য করে বিপদে পড়লে, ভারতের ক্ষেত্রে এটা আপনি আশা করবেন না। যদি আশা করেন আপনার মতো বোকা, আপনার মতো স্টুপিড ননসেন্স আর পৃথিবীতে হতেই পারে না। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন। সো এটা তারা করেছে এবং ভারতের যে আন্তর্জাতিকভাবে ভারত যে একা হয়ে যাচ্ছে এটার কারণে তারা এখন ধরেন বাংলাদেশকে তারা কেন চায়। ভারত যদি আপনাকে মানে কোনোভাবে ডাকে কোনো জায়গাতে মানে কলা দেখিয়ে বা আঙ্গুর দেখিয়ে, মনে করবেন এই আঙ্গুরের ভিতরে বিষ আছে, আনডাউটেবলি এটা প্রমাণ করেছে তারা, এবং দ্য মোস্ট আনট্রাস্টেড মানে ফ্রেন্ডলি কান্ট্রি অন দিস প্ল্যানেট ফর বাংলাদেশ। সো এটা যে কোন দেশের ক্ষেত্রেই তারা এই ক্ষেত্রে তবে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি। এখন এর ভিতরে তারা দেখেন নানানভাবে প্রেশার ক্রিয়েট করে রেখেছে তারা বাংলাদেশের উপরে অভ্যন্তরীণভাবে, বুঝে না বুঝে জামাত এনসিপির বক্তব্য সীমাহীন আস্ফালন চলছে এখানে, কারণ তাদের রাজনৈতিক জ্ঞান গরিমা ইন্টেলেকচুয়ালিটির চরম এবং প্রচন্ড অভাব আছে। অভাবের কারণে তারা যেভাবে ট্যাকেল করা দরকার তারা এটা তারা ভারতের কথা মাথায় রেখে এটা তারা ভুলে গেছে। তারা মানে উলঙ্গ হয়ে নাচানাচি শুরু করেছে কোনো কনসিকুয়েন্স না ভেবেই। এটা গেল একটা বিপজ্জনক পরিস্থিতি আমাদের জন্য। অফকোর্স দ্যার ইজ মানে মানে আপনার এই ফুয়েল ক্রাইসিস ওর এনার্জি ক্রাইসিস ইন বাংলাদেশ, বাট গভর্নমেন্ট হ্যাজ টু ট্যাকল ইট ডেফিনেটলি। সোফার বিদ্যুৎ মন্ত্রী ফেল করেছেন, এটা বলাই যায়। বাই দ্য ওয়ে, তুমি আমি এখানে বলে রাখি, এখন যে ঘটনাটা করছে শুনেন, এখন ভারত আসছে বাংলাদেশকে নেওয়ার জন্য, এখন প্রধানমন্ত্রী বলছেন, এবং এর ভিতরে কি করছে দেখেন, এটা তো গেল অভ্যন্তরীণ রাজনীতিতে। ইন্টারন্যাশনালি শেখ হাসিনাকে দিয়ে তারা ভারতের স্পন্সরে, এটাকে মনে রাখবেন, শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করেছিলেন মুখ না দেখিয়ে, কেউ বলে এআই, আমি ধরে নিচ্ছি এটা জেনুইন, মানে ফিরে আসবেন উনি ডিসেম্বরে এটা, এবং সারা পৃথিবীতে একটা বক্তব্য 1.5 মিনিটের, সারা পৃথিবীতে এটা সব মেইন স্ট্রিম নিউজ পেপার এটা মানে মানে আপনার ফলাও করে প্রচার করেছে তারা একবার হলেও। ওয়াই? এটা ভারতের স্পন্সরই হয়েছে মোটামুটি, তারা এটা অ্যারেঞ্জ করেছেন, কেননা এটা তারা দেখাতে চান। সরকার হয়তো রিয়েলাইজ করেছে, এবং আমরা যেভাবে রিয়েলাইজ করেছি, এবং ধন্যবাদ দিই সরকারকে যে বুঝতে পেরেছেন একটা স্টানবাজি, একটা প্রপাগান্ডা, একটা পলিটিক্যাল মানে এক ধরনের মানে মানে এই আপনার এই মানে এক ধরনের মানে আপনার প্রপাগান্ডা এবং এক ধরনের অপকৌশল যেটা সরকারের বিরুদ্ধে যে কোনভাবে হোক না কেন সরকারকে দুর্বল করে দেওয়া, শেখ হাসিনা আসতেছেন, সরকার এটা বুঝেছে। এবং ইতিমধ্যেই তার যে মানে আওয়ামী লীগের যারা আছেন মানে মরণ টাইপের এবং অর্ধশিক্ষিত মূর্খ, মানে যেগুলো জঘন্য জানোয়ার প্রকৃতির, কোনো জ্ঞান গরিবা কিছুই নাই, তারা মনে করছেন ডিসেম্বরে আসবে খেলা হবে, মানে ডিসেম্বরে সামথিং লাইক দ্যাট শেখ হাসিনাকে নিয়ে তারা দিচ্ছেন। এবং উনি যে আসবেন না সেটা তো আমরা জানি, এবং উনি যে আসবেন না এটা আমার বক্তব্য না। এবং এই সরকার এটা রিয়েলাইজ করে এখন যখন ইন্ডিয়া ইজ বেগিং, দিস ইজ প্রথমবার এভাবে দেখা গেল ডেসপারেট টু ব্রিং আপনার টেক মানে প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ টু ইন্ডিয়া। ওয়াই? দিস ইজ ইট হ্যাজ অ্যান ইল ইন্টেনশন, গুড উইল এটা তারা করে না, সাধারণত করার কথা না, তারা করে না ভারত। সুতরাং বিএনপি সরকারকে নিচ্ছে তারা, প্রধানমন্ত্রীকে নিচ্ছে তারা, চায়। এখন সরকার বলছেন আমি যাব, তবে শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত আপনার এক্সট্রাডাইট বা ফেরত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি মানে ভারত সফর করবো না। হোয়াট এ গেম দিস ইজ! Government has decimated this propaganda sponsored by Indian government এবং destroyed, washed away, faded away, আমি যদি আপনাদেরকে বলতে পারি, কেননা এটা ছিল একটা ভাওতাবাজি মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের সরকারের উপরে মানে প্রেশার ক্রিয়েট করার জন্য। সরকার এটা বুঝতে পেরে এটা পাল্টা আক্রমণ দিচ্ছে। আমার বক্তব্য না, এটা ট্রিবিউন বলেছে, এটা ট্রিবিউন এই খবরটা সব জায়গায় তারা আছে যে আমি যাবো না যতক্ষণ পর্যন্ত। এখন শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা নাচানাচি করতেছিলেন তারা, আপনার চান্স আপনার মানে নেত্রী আসবে, তো সরকার বলছে ডিসেম্বর আসবেন কেন, ইটস ওপেন ফর হার, শি ক্যান কাম এনি টাইম। এখন আমি দেখি আওয়ামী লীগের যারা আছেন তারা আসলে কি ভাবছেন এই মুহূর্তে, তারা বলছেন আপনার লাভ এন্ড রেসপেক্ট টু তারেক রহমান, আমি আপনাকে বলি যে তারা বলছেন যে আপনি ডিসেম্বর আসবেন, এই সামনে করার দোকান নাই তো, কাম ব্যাক, দ্য গেট ইজ ওপেন ফর ইউ, জাস্ট কাম ব্যাক। See, this is what we need to tackle this Indian dirty games in regards to Bangladesh. This is exactly government is doing. That's এই জন্য সরকারকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া ছাড়া এখানে বিকল্প আপনার কিছুই নাই। Even you do not do BNP or you hate BNP. For example, when it's a matter of country, you have to do that, right? So এটা একটা গ্রেট নিউজ এবং এটা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই। এবং যারা মানে আওয়ামী লীগের মরণ যারা আছেন, মরণ টাইপের, এই যে আমাকে ফেসবুকে শত এসে গালিগালাজ করতেছে, শত এই যে আমার এই ভিডিওগুলা এখন মানে যায় তাদের বিভিন্ন গ্রুপে দেয়, ভারতে দেয়, তাদের দেয়, সিআরআই করতে একসময় আমাদের পেজগুলা ধ্বংস করার জন্য কত কিছু করেছে। একটা জিনিস মাথা রাখবেন, উই আর নট স্টপিং, দিস গেম উইল বি অন এন্ড অন ফর বাংলাদেশ, ফর দ্য পিপল অফ বাংলাদেশ। আমরা থামবো না, আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আপনি একটা গেলে 10টা আছে, ইউটিউব সবচেয়ে সিকিউর, এখানে আছে, এখানে তো আমি আসি, আপনারা তো এখানে আসেনি, দ্যাটস হোয়াট ইট ইজ। আমরা এখানে থাকবো, আমরা কন্টিনিউ করবো যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশকে চূড়ান্তভাবে ভারতীয় আগ্রাসন থেকে এবং এই দুর্বৃত্ত গুমখারি ফ্যাসিস্টের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত না করবো ততক্ষণ পর্যন্ত এই। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না।
আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।